একটা হাওয়ার মাধ্যমে আপনার লঞ্চটি ডাইনে বামে চলাচল করে। ওই পাশে একটা হাইড্রোলিক, এই পাশে একটা হাইড্রোলিক, আর এখানে হাওয়ার মাধ্যমে পিছনের অংশ দেখতে পাচ্ছেন যে কালো ধোয়া বের হয়ে গেছে এবং লঞ্চ খাড়া করে দিছে। লঞ্চ বর্তমানে খাড়া করতেছে এবং জাহিদাত খুব শীঘ্রই সার্ভিসে আসার সম্ভাবনা আছে, কেননা জাহাজটিতে সম্পূর্ণ রং করা হয়েছে। সম্ভবত সুন্দরবন 1200-তে বাড়ি লাগতে পারে। এদিকে কুয়াকাটা আপডেট কিন্তু গরম। এদিকে কুয়াকাটা দিয়ে ইঞ্জিন পরিবর্তন করে খুব শীঘ্রই সার্ভিস আসতে এবং কুয়াকাটা পাস আসে কবে সঠিক জানা নেই। একবারে লঞ্চের ছাদ একবারে ফাঁকা, যেহেতু এখন ঈদ না, ঈদে দেখা যায় প্রচুর পরিমাণ যাত্রী। চলে গেল এমবি কর্ণফুলী 4 লঞ্চ, 14 টনের উপরে কিন্তু কর্ণফুলী 4ও। এই বাসটা দিয়ে জাহাজটা খাড়া করবে, খাড়া করানো হলেই কিন্তু ছেড়ে দিবে। তো আর মাত্র 2-3 মিনিট পরেই মনে হয় সম্ভবত ছেড়ে দিবে। ইঞ্জিন রুম খুব মজাদার বিষয়টা, এমবি সুন্দরবন 12, সুন্দরবন 15 সব একসাথে। আসসালামু আলাইকুম। আজ ঢাকা থেকে ফতুল্লার উদ্দেশ্যে যাবো এমবি সুন্দরবন 14 লঞ্চের সদরঘাট থেকে। তো সুন্দরবন 14 লঞ্চটি ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা 7টায় এবং পটুয়াখালী থেকে ছাড়ে সন্ধ্যা 6টায়। আজকে আমি এই লঞ্চেই ঢাকা থেকে ফতুল্লা যাব। সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। দেখানোর চেষ্টা করবো কীরকম যাত্রী হয়, সেটাই দেখানোর চেষ্টা করবো এই লঞ্চে। আইন ভাই আছি, ঢুকতে আছি এই মুহূর্তে লঞ্চে। এখন কইতে পারে 6:41 মিনিট। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যাত্রী এখন ফতুল্লা ঘাট বাকি আছে। এবং এলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। লঞ্চ ছাড়ার বাকি এখনো 20 মিনিট, কিন্তু লঞ্চটিতে দেখা যাচ্ছে ভরপুর যাত্রী, এখনও ফতুল্লা ঘাট বাকি আছে, তার ভিতরে এই অবস্থা। তো পটুয়াখালী লঞ্চ একটি লঞ্চ চালাতে প্রচুর পরিমাণে যাত্রী হয় প্রতিনিয়ত, এটা নতুন কিছু না। তার ভিতরে মাল ছাড়া তো আসি। ফতুল্লা ঘাটে দেখা যাবে কত রকম যাত্রী, কত যাত্রী আছে। চলে আসতেছে একবার পিছনের সাইডে, পিছনের অংশ একবার, এখানে মাল ছাড়ানো ওঠানো হতে লঞ্চে। এখন আছি একদম পিছনে, ইঞ্জিন রুম। এখানে বসে রান্না বান্না হচ্ছে লঞ্চে যাত্রীদের জন্য রাতে। আছি এখন দ্বিতীয় তলা দেখা যাচ্ছে ভালো পরিমাণে যাত্রী, কিন্তু লঞ্চ ছাড়া বাকি 20 মিনিট। এবং আছি এই মধ্যে তৃতীয় তলায়, এখানে নামাজের স্থান। যাত্রী নেই, কিন্তু ফতুল্লা থেকে যাত্রী হলে অবশ্যই এখানে যাত্রী হবে, শিওর থাকে। এখন উঠবো দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলায়। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলা কিন্তু ভালো যাত্রী, ফতুল্লা ঘাট দিলে এখানে যাত্রী হবে। এখন আছে তৃতীয় তলার ফ্রন্ট রেখে, তৃতীয় তলায় কোনো যাত্রী নেই। এখান থেকে সদরঘাটটা দূরে দেখা যাচ্ছে মিয়াদ, গাজী সালাউদ্দিন, ইয়ারশাদ।
কেবিন করিডোর। এখন চলে যেতেছে মাস্টার ব্রিজে। মাস্টার ব্রিজে দেখতে পাচ্ছি সব মাস্টার কেবিন, এখানে অল্প করে কোম্পানি কেবিন আর সবই মাস্টার কেবিন। চলে আসলাম একবারে লঞ্চের ছাদে। লঞ্চের ছাদ একবারে ফাঁকা, যেহেতু এখন ঈদ না, ঈদে দেখা যায় প্রচুর পরিমাণ যাত্রী। এবং পাশে দেখা যাচ্ছে সুন্দরবন 12 এবং সুন্দরবন 15 তাদেরই লঞ্চ। এখানে আবার একটা ফাস্টফুডের দোকান। আছে এর মধ্যে লঞ্চের একদম পিছনের অংশে সাইলেন্সার পাইপে, এই একটা সাইলেন্সার পাইপ, এই একটা সাইলেন্সার পাইপ। সম্ভবত এই ইঞ্জিনটা ছাড়া হয়েছে, যেহেতু আওয়াজ পাওয়া যাইতেছে। আর এটা হলো হাইড্রোলিক, যেটার মাধ্যমে লঞ্চকে ডানে বামে নেওয়া হয় এবং পিছনে ডানে বামের অংশতে নেওয়া হয়। মানে এই যে এটা হলো হাইড্রোলিক শেপ, এই যে এটা হাওয়ার মাধ্যমে আপনার লঞ্চটি ডানে বামে চলাচল করে। ওই পাশে একটা হাইড্রোলিক, এই পাশে একটা হাইড্রোলিক, আর এখানে হাওয়ার মাধ্যমে মানে প্রেসারে ডানে বামে হয়। এবং পাশে দেখা যাচ্ছে এমবি সুন্দরবন 12কে। তো ঘড়িতে এখন 7:06 বেজে গেছে, এখন ছেড়ে দিবে এমবি সুন্দরবন 14। তো সিঁড়িমিড়ি কিন্তু ওঠানো শেষ, আমরা আছি এখন টপ ছাদে এবং এই পাশটা দিয়ে জাহাজটা খাড়া করবে। খাড়া করানো হলেই কিন্তু ছেড়ে দিবে। তো আর মাত্র 2-3 মিনিট পরেই মনে হয় সম্ভবত ছেড়ে দিবে, যেহেতু সিঁড়ি উঠানো হয়ে গেছে। দেখা যাক কয়টা বাজে ছাড়ে। পুরা ছাদ খালি, তেমন ছাদে কোনো যাত্রী নেই। তো পিছনের অংশ দেখতে পাচ্ছেন যে কালো ধোয়া বের হয়ে গেছে এবং লঞ্চ খাড়া করে দিছে। লঞ্চ বর্তমানে খাড়া করতেছে এবং ছেড়েও দিছে সম্ভবত মনে হয়। দেখি লঞ্চ মনে হয় ছেড়ে দিছে। আমি এখন টপ সাইড থেকে ছাড়িয়ে যাইতেছি এবং এখন লঞ্চ খাড়া করতেছে, মানে লঞ্চটা বেঁকা ছিল তো এই জন্য খাড়া করলো জাহাজ। এবং ইতিমধ্যে লঞ্চটিতে মালামাল উঠাইতেছে চলতি অবস্থায়, দেখতে পাচ্ছেন 3-4 জন কুলি মিলে। এবং লঞ্চ কিন্তু ছেড়ে দিছে, লঞ্চ কিন্তু এই যে ছেড়ে দিছে, ছেড়ে দিছে ঘাট থেকে। তো খাড়া করা কিন্তু শেষ সুন্দরবন 14 লঞ্চে। এখন পর্যন্ত ব্যাগার দেয় নাই, ব্যাগার দিলে বোঝা যাবে। এখনো ব্যাগার দেয় নাই, জাহাজ খাড়া করতেছে এরকম হুইসেল দিল মাত্র। ঘড়িতে এখন সময় বাজে 7:09। তো সদরঘাট থেকে কিন্তু যাত্রা শুরু করলো সুন্দরবন 14 এবং পাশে দেখা যাচ্ছে সুন্দরবন 12কে। তো ছেড়ে দিল কিন্তু লঞ্চ। দেখা যাক কত সময় লাগে ফতুল্লা যেতে। এখন ঘড়িতে সময় বাজে 7:10। দেখি কয়টা বাজে। সম্ভবত সুন্দরবন 12-র সাথে বাড়ি লাগতে পারে। কোন স্টাইলে ঘুরাইব বুঝলাম না, কোন স্টাইলে ঘুরাইব? এই বিলে ঘুরাইলে তো সময় লাগে যাবে অনেক। এই বিলে তো লইতে আছে। হুইসেল দিয়ে যাত্রা শুরু করলো এবং আজ রাত্রে সম্ভবত ডায়মন্ডের উদ্দেশ্যে যাবে আমি কাজল। এবং দেখা যাচ্ছে বরিশালের লঞ্চগুলো।
এই পাশে দেখা যাচ্ছে এমবি সুন্দরবন 12 এবং সুন্দরবন 15 লঞ্চ। খুব মজাদার বিষয়টা, এমবি সুন্দরবন 12 সুন্দরবন 15 সব একসাথে। সম্ভবত বাড়ি খাবে না, বের হয়ে গেছে, বাড়ি খাবে না। তো ইতিমধ্যে ঘাট ছেড়ে দিল কিন্তু। তো এখানে বলে ট্রলার বাজছিল, আমি খেয়াল করি ওই পাশে ছিলাম, ওখানে ট্রলার বাজছে কিনা জানি না। এখানে বললো ট্রলার বাজছে কিন্তু দেখতে পাচ্ছি না, একদম কিন্তু পার্ক এসে গেছে। এই যে মাথা আর এইলো পার্ক এরকম। সম্ভবত ওই ট্রলারটা মনে বাজছিল। তো আমরা ছিলাম এই পাশটাতে এবং মাস্টার সাহেব খুব ভালোভাবেই কন্ট্রোল করে জাহাজটাকে ঘুরিয়ে নিল। এবং এই পাশে দেখা যাচ্ছে সুন্দরবন 12 এবং সুন্দরবন 15, সুরভি 7, প্রিন্স আওলাদ 10, এম খান 7, সুন্দরবন 16। তো এক সিরিয়ালে এখান থেকে শুরু করি। এখান থেকে সুন্দরবন 12, সুন্দরবন 15, সুরভি 7 সার্ভিসের বাইরে, প্রিন্স আওলাদ 10, এম খান 7ও সার্ভিসের বাইরে আইনি জটিলতার কারণে। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে এমবি সুন্দরবন 16, পারাবত 18 এবং তার সাথে আছে এমবি শুভরাজ 9। জালকাঠে কিন্তু কোনো লঞ্চ নেই। আজকে বেত্ত চরপেশনের উদ্দেশ্যে যাচ্ছে এমবি টিপু 13। মোটামুটি সদরঘাট ছেড়েই টান শুরু করলো সুন্দরবন 14 লঞ্চ। এবং আজকে কিন্তু তরঙ্গ এক যাচ্ছে নন্দীবাজার, দেখতে পাচ্ছেন। মোলাদি যাচ্ছে অভিযান 7 এবং আছে ভাষণচা যাচ্ছে এমবি সম্রাট 2। সরি আওলাদ 2 আজকে রামুন্ডা যাইতেছে, কাজল যাইতেছে না। এবং আজকে দেখা যাচ্ছে যে এমবি টিপু 13 যাচ্ছে ভোলা চরপেশনের উদ্দেশ্যে এবং ফারান 5ও আছে তার সাথে। এই পাশে দেখা যাচ্ছে এমবি কর্ণফুলী 10, এই পাশটা কর্ণফুলী 10, এই পাশে আছে আসা যাওয়া 2, রিজার্ভ রাত্রে ইলিশার উদ্দেশ্যে। এবং এই পাশে দেখা যাচ্ছে এমবি ক্যাপ্টেন, এখনও ছাড়ে নেই, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে এমবি ক্যাপ্টেন। এবং তার সাথে আছে এমবি প্রিন্স অফ রাসেল 5, হ্যাঁ। এবং ঘোষার লঞ্চ আসছে, পরে খেপুপাড়ার লঞ্চ আসছে। এবং দেখা যাচ্ছে কর্ণফুলী 9কে। তো সদরঘাট থেকে ছেড়ে কিন্তু বেশ ভালো পরিমাণ গতি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো হালকা হালকা বাতাস এবং এই গতিতে চলতেছে এমবি সুন্দরবন 14। ঘাট ছেড়েই বেশ ভালো পরিমাণ গতি নিয়ে কিন্তু আগাচ্ছে। তো সুন্দরবন 14 লঞ্চ আমি কখনো ভ্রমণ করি নাই, সম্ভবত ছোটোবেলা ভ্রমণ করছিলাম, কিন্তু আজকে অনেকদিন পরেই যাচ্ছি ঢাকা থেকে ফতুল্লা। এবং সামনে এলো ডকইয়ার্ড, বিভিন্ন লঞ্চ থাকে, সেগুলো দেখানোর চেষ্টা করবো আমি। এই পাশে শ্যামবাজার যে লঞ্চ ঘাটটা আছে সেখানে অনেক লঞ্চ দেখা যাচ্ছে। জমজম 7কে, জমজম 7, রফরফ 7,
দেখা যাচ্ছে তাশরিফ 2, তাশরিফ 3, দোয়েল পাখি 1, দোয়েল পাখি 1, ইগল 8। আজকে কালায় লঞ্চ ছিল না, আজকে কালায় এখন লঞ্চ ছিল। এবং ডকিয়ার্ডে আপডেট জানাবো যে এখানে দেখা যাচ্ছে পারাবত 8 বর্তমান মেসেজ এ অফ শিপিং লাইন্সের আন্ডারে চলাচল করছে। এবং দেখা যাচ্ছে জাহিদ 8কে, জাহিদ 8 খুব শীঘ্রই সার্ভিসে আসার সম্ভাবনা আছে, কেননা জাহাজটিতে সম্পূর্ণ রং করা হয়েছে এবং ডকিয়ার্ডের উপরে ওঠানো হয়েছে পারাবত 9কে অনেক আগেই। এবং পারাবত 8-এর সাথে দেখা যাচ্ছে পারাবত 15, পারাবত 11, পারাবত 11 বর্তমান সার্ভিসের বাইরে। এবং দেখা যাচ্ছে পারাবত 10কে, যেটিও সার্ভিসের বাইরে থেকে অনেক দিন গত ঈদে সার্ভিস আসছিল। এবং দেখা যাচ্ছে ময়ূর 1, ময়ূর 2, এবং এই পাশে দেখা যাচ্ছে ইমাম হাসান আজকে, ইমাম হাসান 2, ইমাম হাসান 7। এবং দেখা যাচ্ছে মিসেস এ অপশন নিচে ডকিয়ার্ডে দেখা যাচ্ছে এমবি জামাল 8, এমবি প্রিন্স রাহান 1, দেখা যাচ্ছে এমবি নিউ সাব্বির 3। এবং দেখা যাচ্ছে বর্তমানে পটুয়াখালী রুটের সর্বোচ্চ গতির লঞ্চ প্রিন্স কামাল 1। এবং দেখা যাচ্ছে অহবের ডকে এমবি শম্পা, বুঝলাম না এমবি শম্পা অহবের ডকে কী করে। দেখা যাচ্ছে এবারে শতাব্দী বাদন অনেক দিন, অনেক ঈদের পর থেকে সার্ভিসের বাইরে। দেখা যাচ্ছে আল সাবিন সত্তার খান, এই আসলাম ফারান ডকিয়ার্ডে। তো ফারান ডকিয়ার্ড লঞ্চগুলো কোনো শেষ করতে পারবো না ভাই, তার জন্য করলাম না। এখানে দেখা যাচ্ছে প্রিন্স আল্লাহ 7 বগা পটুয়াখালী। তো এখানে হলো আলু ক্লোস্টারের ঘাট, সেখানে অনেক লঞ্চ দেখা যাচ্ছে। এবং সুন্দরবন 14 নিরিবিলি ছুটি চলতেছে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। দেখা যাচ্ছে আমি রহমত আসছে ইলিশা থেকে, সম্ভবত দুপুর 12টা বাজে সেরে, মানে ইলিশা থেকে। তো এখন বাজে 7টা 19, এখন আসলো। বেশ ভালো পরিমাণে গতি দেখা যাচ্ছে লঞ্চটিতে। বাপরে বাপ, এদিক গতির পুরো ঝড় তুলে দিতেছে রহমান। গতি ঝড় তুলে লাভ নেই, তাও 7 ঘন্টা লেগে গেছে ইলিশা থেকে আসতে। সেই হিসাবে কোনো গতি ঝড় দেখাতে পারে নাই। শুধু নদীতে এখন উত্তাল, মানে পানির চাপ বেশি, ট্রেনেও আগাতে পারে না। এদিকে কঠিন টানের উপর আছে বগদাদিয়া 7, আর এটা কি নজন বলতে পারি না সঠিক, সামনে আসলে বলা যাবে। তো পোস্তগোলা নিচ থেকে আসতেছে, এটা সম্ভবত আসা যাওয়া হতে পারে, আসা যাওয়ার 4। এবং পিছনে বগদাদিয়া 7, দেখি কর্ণফুলি 4 মনে হয়, বলা ইলিশা থেকে আসছে। হ্যাঁ, এটা হলো আসা যাওয়ার 4, পিছনেটা হলো কর্ণফুলি 4। কঠিন টানের উপরে কিন্তু আসা যাওয়া 4। এবং কেননা ধাওকাত পিছন থেকে বড় ভাই কর্ণফুলি 4। পোস্তগোলা ব্রিজ নিচ থেকে চলে গেল এমবি কর্ণফুলি 4 লঞ্চ। কঠিন টানের উপরে কিন্তু কর্ণফুলি 4ও সম্ভবত এটা আসছে 12টা 30 নাকি 50 সম্ভবত, আর রহমত চার্জ ছিল 12টায়। এখন বাজে ঘড়িতে সময় 7:22। এখন আমরা অতিক্রম করতেছি পোস্তগোলা ব্রিজ। আসা যাওয়া 4কে কঠিনভাবে ধাওয়া দিতে আছে কিন্তু কর্ণফুলি 4।
এদিকে কুয়াকাটা আপডেট কিন্তু গরম। কুয়াকাটা দিয়ে ইঞ্জিন পরিবর্তন করে খুব শীঘ্রই সার্ভিস আসতে, এবং কুয়াকাটা পাস আসে কবে সঠিক জানা নেই। আছে এই মুহূর্তে সুন্দরবন 14 লঞ্চের পিছনের অংশে দেখতে পাচ্ছেন যে বেশ ভালো পরিমাণ ঘাস নিয়ে কিন্তু ফতুল্লার উদ্দেশ্যে যাচ্ছে এমভি সুন্দরবন 14। প্রতিমধ্যে অনেকগুলা ঘাঁটি করবে এবং দেখা যাচ্ছে পিছনে একটি লঞ্চ আমাদেরকে ধাওয়া করতেছে। সম্ভবত কোন রুটের লঞ্চ বলা যাচ্ছে না, কিন্তু সুন্দরবন 14 আজকে বেশ ভালো পরিমাণে গতি নিয়ে কিন্তু আগাচ্ছে। এটা দেখলেই বোঝা যাইতেছে কি পরিমাণে গতি। এখন ঘড়িতে সময় বাজে 7:40। এখন আমরা পার হইতেছি ফতুল্লা রেল ব্রিজ। তো মূলত আমরা চলে আসছি, আমরা প্রায় চলে আসছি, আর মাত্র 10 মিনিট লাগতে পারে। আমাদের আর 10 মিনিটে আমরা চলে যাব ঘাটে, যেহেতু এই ফতুল্লা রেল ব্রিজ পার করে ফেলছি। মূলত আমি সবসময় ভিডিও করি এই জায়গাটা দিয়ে, এই যে উঁচা টাকিটা দেখতেছেন, এই জায়গাটা দিয়ে মূলত বেশিরভাগ ভিডিও করা আমার। তো আমরা মূলত চলে আসছি ওই যে এই জায়গাটায় ফতুল্লা লঞ্চ ঘাট। এই জায়গাটায় ওই যে ফতুল্লা লঞ্চ ঘাটের পাশে যে মসজিদটা চিনে দিতেছে, তো এই জায়গাটাই লঞ্চ ঘাট। লঞ্চ স্লো করে দিছে। আমরা মূলত চলে আসছি, সার্চ লাইট মেরে রাখছে ফতুল্লা লঞ্চ ঘাটের দিকে। এই ফতুল্লা লঞ্চ ঘাট, ঘাটে কোনো লঞ্চ নেই। এখন ঘড়িতে সময় বাজে 7:42। ঘাটে যেতে যেতে প্রায় 50 বেজে যাবে। বলে দেবো আমরা 40 মিনিটে চলে আসছি, 40 মিনিট চলে আসছি ফতুল্লা লঞ্চ ঘাটে। এখন আছি মাস্টার ব্রিজে। চলে আসলাম ফতুল্লা লঞ্চ ঘাটে। মাস্টার ঘাটের দিকে সার্চলাইট নিয়ে রাখলো। এখন যাত্রী চাপ নেই বললেই চলে। এই যাত্রীগুলো সব পটুয়াখালীর। জাহাজ এখন গন্ডাগার আছে। মাস্টার চোকানিকে ব্যাগার স্লো করতে বললো, ব্যাগারটা হবে। তো ইনি হলো মাস্টার, ভিতরে যে চালাচ্ছে হলো চোকানি, তার নির্দেশনায় লঞ্চ চলাচল করবে। ওখানে অনেক মুড়ি আছে, এই মুড়িগুলো ওঠানো হবে লঞ্চে। এখন ফতুল্লা ঘাটে আসলো, মাত্র ঘাট করতেছে। ঘাট পেয়ে ঢুকতেছে সুন্দরবন 14 লঞ্চ।
আজকে ফতুল্লা থেকে এই যাত্রী। এখন সময় বাজে 7:48, 40 মিনিট পুরো লাগলো ঘাটে আসতে। তো ঢাকা থেকে ছাড়ছিল 7:10-এ এবং এখন ঘড়িতে সময় বাজে 7:50। এই মুহূর্তে ফতুল্লা ঘাটে আসলো এমভি সুন্দরবন 14 এবং আমাদের যাত্রা এখানেই শেষ। বেশ ভালো পরিমাণে যাত্রী নিল কিন্তু আজকে সুন্দরবন 14। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।